বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। প্রচণ্ড গরমে খেয়ে প্রশান্তি পাবেন এমন কতগুলো ঠান্ডা ঠান্ডা ডেজার্টের রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই তৈরি করে দেখাবো দই চিড়ার একটা ডেজার্ট। প্রথমেই আমি দুধ জাল করে ঘন করে নিব। এর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি। এবার দুধটা কুসুম গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পাউডার দুধ। পাউডার দুধ দিয়ে দুধটা জাল করে দুধটা অনেক বেশি সময় ধরে জাল করে ঘন করতে হবে না। আর যদি আপনারা পাউডার দুধ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে 4 কাপ দুধ জাল করে 1 কাপের মতো করে নেবেন। সেক্ষেত্রে দুধটা জাল করে ঘন করতে সময়টা একটু বেশি নেবে। মিষ্টি করার জন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এবার অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হয়ে আসছে। আর যেহেতু এখানে আমি পাউডার দুধ ব্যবহার করেছি তাই দুধটা কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে, তাই অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে। আর মাঝে মাঝে সাইড থেকে এভাবে করে ছাড়িয়ে দিতে হবে, এতে করে প্যানের সাইডে মোটা করে দুধটা লেগে যাবে না। অনবরত নেড়েচেড়ে আমি দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি আর দুধটা কিন্তু অলরেডি প্রায় ঘন হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। তারপর কিছুক্ষণ পর্যন্ত দুধটাকে আমি নাড়তে থাকবো যাতে করে দুধের ওপরে মোটা করে সর পড়তে না পারে। তো এখন দুধটা ঠান্ডা হতে দিব, চাইলে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করতে পারেন। এদিকে আমি 1 কাপ পরিমাণ চিড়া নিয়েছি আর চিড়াগুলোকে এখন আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আপনারা চাইলে চিড়াগুলো ধোয়ার আগে একটু চেলে নিতে পারেন, কারণ বাজারের কেনা চিড়াতে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে। এখন চিড়াগুলো ধুয়ে আমি পানি ঝরতে দিয়েছি। অন্যদিকে একটা বাটিতে আমি দই চিড়ার মিশ্রণটা রেডি করে নিব। এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ মিষ্টি দই নিয়েছি। এখানে আমি বাজারের কেনা মিষ্টি দই ব্যবহার করছি, আপনারা চাইলে ঘরে পাতা মিষ্টি দইও নিতে পারেন। এদিকে জাল করে ঘন করে নেওয়া দুধটাও অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এখন এই দইয়ের সাথে দুধটা দিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিব। আপনারা যদি এই চিড়ার ডেজার্টে মিষ্টিটা অ্যাভয়েড করতে চান তাহলে সেক্ষেত্রে দুধের মধ্যে আমি যে চিনিটা ব্যবহার করেছিলাম সেটা বাদ দিতে পারেন। দইয়ের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে চিড়াগুলো যে আমি পানি ঝরতে দিয়েছিলাম সেগুলো পানিটা ঝরে অলরেডি কিন্তু এরকম ঝরঝরে হয়ে গেছে। এখন এই দই এবং দুধের মিশ্রণের সাথে এই চিড়াগুলো দিয়ে দিচ্ছি। চিড়াগুলো অ্যাড করার পর এবার এর মধ্যে আমি কিছু ফ্রুটস অ্যাড করে দিব। এর জন্য এখানে আমি খেজুর এরকম চিকন করে কেটে নিয়েছি আর কলা নিয়েছি। কলাগুলোকেও আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো অন্যান্য ফ্রুটসও অ্যাড করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি কোরানো ফ্রেশ নারকেল। নারকেলটা আপনারা যদি কেউ পছন্দ না করেন স্কিপ করতে পারেন। আর যেহেতু মিষ্টি খাবারে একটু লবণ না দিলে এর টেস্টের ব্যালেন্সটা আসে না, তার জন্য এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণও ব্যবহার করেছি। আর সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। সব শেষে আমি এখানে কিছু বুন্দি অ্যাড করে দিব। যেহেতু বুন্দি আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে তাই আমি এখানে অ্যাড করছি। যারা মিষ্টি খাবারটা অ্যাভয়েড করতে চান বা বুন্দিয়া খেতে পছন্দ করে না তারা চাইলেও এটা স্কিপ করতে পারেন, এটা একান্তই অপশনাল। সব কিছু আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরকম 1 গ্লাস খেয়ে নিলেই কিন্তু আপনাকে সারাদিন রাখবে অনেক বেশি সতেজ এবং প্রাণবন্ত। সার্ভ করার পর দেখতে ভালো লাগার জন্য উপর থেকে আমি এরকম কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তারপর অল্প একটু নারকেল কোড়া আমি রেখে দিয়েছিলাম, সেটা উপর থেকে এভাবে করে ডেকোরেশন করে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি কয়েকটা করে বুন্দিয়া। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য, এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবারে তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। আর এই পুডিংটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ। প্রথমেই এর জন্য আমাদের লাগবে কচির ডাব। আর কচির ডাবের পানি দিয়ে কিন্তু এই পুডিংটা খেতে খুব বেশি ভালো লাগে। এখানে আমি একটা ডাব নিয়েছি আর ডাবের মুখটা এভাবে কেটে নিয়ে এর পানিটা একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে একটা প্যানে দিয়ে দিয়েছি। এখানে মোট 1.5 কাপ পানি হয়েছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। ডাবের পানির মিষ্টির উপর ডিপেন্ড করে চিনিটা অ্যাড করবেন। 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি। চুলা জ্বালানোর আগেই আমি আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে নিব, কারণ পানি গরম হয়ে গেলে কিন্তু এই পাউডারটা ভালো করে মিশতে চাইবে না। ভালো করে মিশিয়ে নিয়ে এবার চুলাটা অন করে অনবরত নেড়েচেড়ে জাল করে নিব। তারপর যখন পানিটা ভালো করে ফুটে উঠবে তখন চুলাটা অফ করে দিব। এর থেকে বেশিক্ষণ জাল করার কোনো দরকার নেই। এই ডাবের পানিটা জাল করা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। আর চুলাটা অফ করে সাথে সাথে এটাকে গরম থাকা অবস্থায় কিন্তু কোনো একটা বাটিতে বা ট্রেতে ঢেলে নিতে হবে। অবশ্যই কোনো একটা সমান বা সমতল বিশিষ্ট ট্রেতে ঢালতে হবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আস্তে আস্তে জমাট বাঁধা শুরু করবে, তাই গরম অবস্থায় ঢেলে নিতে হবে। এখন এটাকে এক সাইডে রেখে ঠান্ডা হতে দিব। আর এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ।
এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা সেমভাবে দুধটা ঠান্ডা থাকা অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা আমি অন করে দিয়েছি। এবারে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিব। আর যখনই দুধটা খুব ভালো করে ফুটে উঠবে, ফুটে ওঠার পর থেকে আরও 2-3 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিব। দুধটা জাল হতে হতে এদিকে আমি যে ডাবের পানির জেলোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে জমে গেছে। এরই মাঝখানে আমি এই জেলোগুলো কেটে নিচ্ছি একটা চাকুর সাহায্যে। এরকম ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি। আর এই কাজটা দুধ জাল করা অবস্থায় করতে হবে, কারণ হচ্ছে দুধ জাল করার পর চুলাটা অফ করার পর সেই দুধটা কিন্তু খুব বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, কারণ দুধটা ঠান্ডা হতে হতে কিন্তু অলরেডি সেটা জমাট বাঁধতে শুরু করবে। তাই আমি দুধ জাল করার মাঝখানে এই জেলোটা কেটে নিচ্ছি। সম্পূর্ণ জেলোটা এভাবে কেটে নেওয়ার পর এখন এগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে আলগা করে দিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন, যদি ফলো না করে থাকেন। জেলোগুলো আলগা করে নিয়ে এখন যে বাটিতে আমি পুডিংটা সেট করব তার মধ্যে ঢেলে নিচ্ছি। এরই মধ্যে আমাদের দুধটাও জাল করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে নেড়ে চেড়ে এর ভাপটা আমি একটু ছাড়িয়ে নিব বা কমিয়ে নিব। 2-1 মিনিটের মতো দুধটাকে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি যে বাটিতে জেলোগুলো রেখেছিলাম সেই বাটির মধ্যে এই দুধটা ঢেলে দিচ্ছি। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে জেলোগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিব। চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারেন যদি হাতে সময় কম থাকে। তো এরই মধ্যে এই পুডিংটা সুন্দরভাবে জমে গেছে। সাইড থেকে চাকুর সাহায্যে একটু আলগা করে নিচ্ছি যাতে করে মোল্ড আউট করার সময় এটা ভেঙে না যায়। তারপর মোল্ড আউট করার পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে আর কতটা বাউন্সি হয়েছে এই পুডিংটা, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। এবার তৈরি করে দেখাবো সাবুদানার খুবই মজার একটা ডেজার্ট। প্রথমেই আমরা সাবুদানা সেদ্ধ করে নিব। এর জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি আর পানিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সাবুদানা। এখন চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে জাল করে নিব। আর অবশ্যই পানিটা গরম হলে সাবুদানাটা দিবেন, এতে করে সাবুদানাটা ঝরঝরে থাকবে। সেই সাথে হচ্ছে চুলার আঁচটাকে বাড়িয়ে সাবুদানাটা সেদ্ধ করতে হবে। সাবুদানাগুলো যখন এরকম স্বচ্ছ হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে ঠান্ডা পানিতে ওয়াশ করে নিচ্ছি, যার কারণে সাবুদানাগুলো পরবর্তীতে গায়ে গায়ে লেগে থাকবে না। সাবুদানাগুলো ঠিক এরকম হয়েছে। এটাকে ঠান্ডা হতে দিয়ে এবার আমি দুধ জাল করে ঘন করে নিব। এর জন্য এখানে আমি 2 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, সেই সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্ক। চুলাটা অন করার আগে আমি পাউডার মিল্ক ভালো করে মিশিয়ে নিব, না হলে কিন্তু দুধটা গরম হয়ে আসলে পাউডার মিল্ক ভালো করে মিশতে চাইবে না, দলা পাকিয়ে থাকবে। আপনারা যদি এখানে পাউডার মিল্ক ব্যবহার করতে না চান সেক্ষেত্রে 4 কাপ লিকুইড দুধ নিয়ে সেটাকে জাল করে 2 কাপ করে নেবেন। যেহেতু আমি সময় কম নিয়ে এই কাজটা করছি তাই আমি পাউডার মিল্ক মিশিয়েছি যাতে করে কাজটা করতে সহজ হয় আর হচ্ছে সময়ও কম লাগে। পাউডার মিল্ক মিশিয়ে দুধটা বলক তুলে নেওয়ার পর আমি আরও 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর চুলাটা অফ করে নেড়ে চেড়ে এই দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। চাইলে আপনারা ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন। এবারে আমি জেলোগুলো তৈরি করে নিব। এর জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পানি, এর সাথে দিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার, সেই সাথে 1 চা চামচ পরিমাণ স্ট্রবেরি ফ্লেভার। আপনারা চাইলে এখানে আগার আগার পাউডারের পরিবর্তে যে কোনো ধরনের হালাল জেলুটিনও ব্যবহার করতে পারেন। আর যেহেতু আমি এখানে ফ্রুটস ব্যবহার করছি না তাই এখানে আমি বিভিন্ন ফ্রুটসের ফ্লেভারের কালারগুলো ব্যবহার করছি। তো যখনই এই পানিটা বলক উঠে আসবে তখন এটাকে আমি একটা ট্রেতে সেট করে দিচ্ছি। তো আমি এরকম একটা সার্ভিং ডিশে এটাকে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার আগেই ঢেলে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু এটা জমতে শুরু করবে। একইভাবে এখানে আমি লেমন ফ্লেভারের জেলোটা তৈরি করে নিয়েছি, সেই সাথে নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের জেলো তৈরি করে, আর সবগুলো একই প্রসেসে তৈরি করে নিয়েছি। এখন সবগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। সবগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন জেলোগুলো কিন্তু সম্পূর্ণভাবে জমে গেছে। এবার এগুলোকে আমি একটা চাকুর সাহায্যে কিউব করে কেটে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর যখনই আমি এই জেলোগুলো কাটতে যাই তখন আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর কাজগুলোর মধ্যে এই জেলো কাটার কাজটা হচ্ছে আরও একটা সুন্দর কাজ। আমি এখানে আমার পছন্দের 3 ফ্লেভারের জেলো তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের জেলো তৈরি করে নিতে পারেন, তবে একটু কালারফুল হলে এটা দেখতে বেশি ভালো লাগে। আর আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটিও ফলো দিয়ে রাখবেন যদি ফলো না করে থাকেন। আমি কিন্তু আমার চ্যানেলে সাবুদানার ফ্রুট ডেজার্টের রেসিপিটাও শেয়ার করেছি। আপনারা যদি সেটা দেখতে চান তাহলে তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন।
তো সবগুলো জেলও আমি একইভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে আলগা করে নিচ্ছি। আর আলগা করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন জেলগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। সবগুলো জেলও একইভাবে তৈরি করে নেওয়ার পর এবার আমি সাবুদানার ডেজার্ট বা শরবতটা রেডি করে নিব। এর জন্য আমি যে সাবুদানাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বিভিন্ন ফ্লেভারের জেলোগুলো। আপনারা চাইলে এর সাথে বিভিন্ন ধরনের ফ্রুটস কিউব করে কেটে অ্যাড করতে পারেন, এতে করেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এবারে আমি যে দুধটা জাল করে ঠান্ডা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। তবে এর টেস্ট বাড়ানোর জন্য যেহেতু আমার ঘরে কলা ছিল তাই আমি কলা এরকম কিউব করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের বাদাম কুচিও এখানে ব্যবহার করতে পারেন। এবারে সার্ভ করার পালা। আর দেখতেই পাচ্ছেন সার্ভ করার পর দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, সেই সাথে খেতে হয়েছে অনেক বেশি মজাদার। সব শেষে সাবুদানা দিয়ে কাচের বল ডেজার্ট তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমেই আমাদের লাগবে সাবুদানা। এখানে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। এখন আমি সাবুদানাগুলোকে পরিষ্কার নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এতে করে সাবুদানার মধ্যে যদি কোনো ময়লা থাকে তাহলে সেগুলো চলে যাবে। এখন ভালো করে পানিটা ঝরিয়ে নিব। সাবুদানাগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে নেওয়ার পর এবার সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখার জন্য আমি গরম পানি নিয়েছি। এখানে 1 কাপ সাবুদানার জন্য আমি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি নিয়েছি। এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে সাবুদানাগুলোকে আমি 15 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে সাবুদানাগুলো পানিটা শুষে নিয়ে অনেকটাই নরম হয়ে যাবে। আর গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে এগুলো কিন্তু হাফ বয়েল হয়ে যাবে। 15 মিনিট পর সাবুদানাগুলো সম্পূর্ণ পানিটা শুষে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া, 1/3 চা চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ শুকনো নারকেল কোড়া, 1 টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার, 1.5 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। অবশ্যই এই ভেজানো সাবুদানার সাথে এই উপকরণগুলো মেশাবেন, না হলে কিন্তু এই ডেজার্টটা খেতে একদমই ভালো হবে না। এখন সব কিছু সাবুদানার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা কিন্তু অনেকটাই আঠালো হবে। এখন হাতটা ভালো করে পরিষ্কার করে হাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এতে করে এই মিশ্রণ দিয়ে বলগুলো তৈরি করার সময় হাতে খুব বেশি লেগে যাবে না। যেহেতু এই মিশ্রণটা অনেক বেশি আঠালো তাই হাতে লেগে যাওয়ার কিন্তু চান্স অনেক বেশি। তাই কিছুক্ষণ পরপরই হাতটা পরিষ্কার করে হাতে ঘি মাখিয়ে বলগুলো তৈরি করতে হবে। এভাবে করে সবগুলো বল আমি এখানে তৈরি করে নিয়েছি। এবারে এই বলগুলো দিয়ে ডেজার্ট তৈরি করার জন্য চুলায় একটা প্যানে নিয়েছি 4 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিব 4টা এলাচ। যদিও আমি সাবুদানার মিশ্রণটা মাখানোর সময় এলাচের গুঁড়া ব্যবহার করেছি, আর এই এলাচের গুঁড়া ব্যবহার করার কারণেই কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে এই ডেজার্টের মধ্যে। এখন দুধটা ভালো করে জাল করে আমি ফুটিয়ে নিব। আর যখনই দুধটা ফুটে উঠবে, ফুটে ওঠার সাথে সাথে এর মধ্যে আমি তৈরি করে রাখা সাবুদানার বলগুলো দিয়ে দিব। দুধটা জাল করে কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই, কারণ এই বলগুলো দিয়ে বলগুলো ফোটাতে ফোটাতে অনেকটা সময় লাগবে। আর এরই মধ্যে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। সবগুলো বল ছাড়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে বলগুলো একটার গায়ে আরেকটা লেগে না থাকে। বলগুলো ছাড়ার পর যখনই এই দুধটা আবারও ফুটে উঠবে তখন আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে 10 মিনিট কুক করে নিব। আর এর মধ্যে কিন্তু এই বলগুলো পারফেক্টলি কুক হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে। বলগুলো বা সাবুদানাগুলো ভালো করে সেদ্ধ হওয়ার পর এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। যদিও আমি এখানে পাউডার সুগার দিয়েছি, আপনারা নর্মাল চিনিও ব্যবহার করতে পারবেন। চুলার আঁচ মিডিয়ামে করে দিয়ে আরও 5 মিনিট কুক করে নেওয়ার পর চুলাটা অফ করে দিব। আর এই ডেজার্টটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তবে আমি সার্ভ করব, কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। চাইলে আপনারা ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন। এবার আমি সার্ভ করে নিচ্ছি। আর সার্ভ করার পর দেখতেই পাচ্ছেন ডেজার্টটা দেখতে কতটা লোভনীয় লাগছে। ডেকোরেশনের জন্য উপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। আশা করছি রেসিপিগুলো সবার কাছে ভালো লেগেছে। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।